রেডমি নোট সিরিজ বরাবরই জনপ্রিয় সিরিজ ছিল। আগের যে সিরিজগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো চলছে। রেডমি 13, 14 এগুলো কিন্তু খুব ভালোভাবেই চলছে। তো আপনারা রিকোয়েস্ট করছেন ভিডিও করার জন্য, আমি ভিডিও করছি। তো রেডমি 13 এর ভিডিও আছে, 14 এর ভিডিও আছে, কিন্তু 15 নিয়ে কিছু বললেন না, কারণ বুঝলাম যে হাইপ খুব একটা নাই, সবাই এখনো 14 কিনতেছে। তো লঞ্চের 1 মাস পরে রেডমি নোট 15 প্রো প্লাস প্রাইস বেশ কিছুটা কমছে, কারণ লঞ্চের সাথে সাথে 40,000 টাকার রেঞ্জে প্রাইস ছিল, মানে বেস ভেরিয়েন্ট যেটা 1256 জিবি, বর্তমানে সেইটা 36-35 রেঞ্জে চলে আসছে। তো 10 দিন আগে আমি সেটটা হাতে পাইছি। সেটটা হাতে পাওয়ার পরে ভালোভাবে চেক টেক করলাম। আমার কাছে খুব একটা মানে আপগ্রেড মনে হয় নাই 14 সিরিজ থেকে, তারপরে মোটামুটি বেশ কিছু জিনিস ভালো লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ইন ডিটেল রিভিউ হবে, কারণ এইখানে আমি চেক করতে গিয়ে যা পাইছি সেটা আপনাদের শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিও শুরু করি। Xiaomi নোট সিরিজ পাতলা হয়ে থাকে, তো এইখানে ব্যতিক্রম না। এটার থিকনেস 7.9 mm, ওয়েটটা হচ্ছে 211 গ্রামের মতো। 211 গ্রাম হওয়ার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করাইছে, যেটার ব্যাকআপ খুবই ভালো ছিল। আর সেটটা প্লাস্টিক বিল্ড, এখানে আপনার বডিটা প্লাস্টিকের, ব্যাক প্যানেলটা প্লাস্টিকের। সামনে প্রোটেকশন হিসেবে Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাস ইউজ করছে, যেটা গরিলা গ্লাসের কোন ভার্সনের সাথে যায় আমি ঠিক শিওর না, তবে প্রোটেকশন আছে, খুব একটা চিন্তা করার কারণ নাই। আর এখানে আইপি রেটিং দেওয়া আছে IP69K পাবেন। এমনি যে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে সেটার থেকে একটু পাওয়ারফুল, কারণ এখানে প্রেশারের যে পানিগুলো আছে, জেট প্রেশারের যে পানিগুলো, সেগুলো এটা সহ্য করতে পারে। তো জিনিসটা একটু আপডেট করছে আর কি। এইটা 14 সিরিজও ছিল, এখানেও দিছে। আর পোর্টস এন্ড বাটন সব ঠিক জায়গায় পাইছি। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, সিঙ্গার ট্রে, অনলি 2টা সেম পাবেন। মেমোরি কার্ডের কোনো অপশন নাই। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম লকার, এবং লেফট সাইডে একদম প্লেন ছিল। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি যে স্পিকারটা সেটা দেওয়া আছে। তো স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো লাগছে। এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে সাউন্ডের ক্ষেত্রে। আর আপনার Xiaomi যে প্রোফাইলগুলো, অডিও প্রোফাইল, সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর আয়ার ব্লাস্টার আছে সম্ভবত পিছনের দিকে, কারণ F7 আমি জিনিসটা বলি নাই, এখানে আমি চেক করছি নিজে, এটা কাজ করে। এটা আপনার ব্র্যান্ডেড যে টিভি গুলো আছে, টিভি, এসি, ফ্রিজ, সবগুলোতে কাজ করে। আমি মোটামুটি টিভিতে চেক করলাম, ভালোভাবে কাজ করতেছে। এটা ডিসপ্লেটা বেশ ভালো ছিল। এখানে ডিসপ্লে হিসাবে 6.83 ইঞ্চের একটি 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে করা হয়েছে, যেটা কিন্তু ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লে কালার কোয়ালিটি অসাধারণ ছিল। এখানে আপনার যে কার্ভটা, এটা কিন্তু কোয়াড কার্ভের একটা ডিসপ্লে, খুব একটা কার্ভ না, হালকা কার্ভ করা চারদিকে। এখানে পিক ব্রাইটনেস 32 নিটস এর মতো, এইচডিএমআই যেটা 1600 নিটস এর আশেপাশে। তো আমার কাছে আউটডোর ইউজ করতে কোনো রকম মানে ব্রাইটনেস জন্য তো কোনো সমস্যা মনে হয় নাই, বেশ ভালো ইউজ করতে পারছি, ভিজিবিলিটি কোনো ইস্যু নাই। আর এখানে PWM ডিমিংটা 3840 হার্টজের মতো, তো লো লাইট ইউজ করতে কোনো রকম সমস্যা দেখি নাই। এবং এখানে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছে, এটা অপটিক্যালটা মোটামুটি আনলকিং স্পিড ফাস্ট থাকলেও পজিশনটা একটু নিচের দিকে, যেটা আর কি আপনার ইউজ করতে একটু সমস্যা হতে পারে, তবে ইউজ করতে কি ইউজ হয়ে যাবে। আর এখানে অল অন ডিসপ্লেটা অল টাইম জ্বলে না, এটা আপনার অনলি 10 সেকেন্ড কাজ করে, অথবা নোটিফিকেশন আসলে এটা গ্লো করে। অনেক অপশন দেওয়া আছে, আপনারা চেঞ্জ করতে পারেন। ডিসপ্লের যে কোয়ালিটি এবং সাউন্ডের যে কোয়ালিটি, দুইটা মিলে আমার কাছে মনে হয়েছে এটা মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে বেশ হেল্প করবে। আর ব্যাটারি ব্যাকআপও ভালো, সেক্ষেত্রে লং টাইম মুভি টুভি অন্য কিছু যাই ওয়াচ করেন ভালো লাগবে দেখতে। তো রেডমি নোট সিরিজে এবার ক্যামেরাটা দেখলাম, ক্যামেরাটা আমার কাছে মোটামুটি লেভেলের লাগছে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিছে, 50 মেগাপিক্সেলের টেলিফোটো দিছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিছে। এটা আমার কাছে খুবই মানে মানাইতে কষ্ট হয়েছে। আর 32 মেগাপিক্সেলের সেলফি শুটার দিছে। মেইন সেন্সর থেকে শুরু করি, মেইন সেন্সর আউটপুট মোটামুটি ডেলাইটে ভালোই ছিল। আল্ট্রা ওয়াইডের সাথে ভালো রকম সামঞ্জস্যপূর্ণ পিকচার দিয়ে থাকে, তবে আল্ট্রা ওয়াইডে একটা জিনিস আছে, ডিটেলস একটু কম থাকে, কালারটা একটু ওয়াশড আউট থাকে। আর মেইন সেন্সরের পিকচারগুলো একটু বেশি শার্প হয়ে থাকে, যেটা আমার কাছে একটু মানে দেখতে অন্যরকম লাগছে। তবে কালার সেন্স ঠিক আছে, এখানে স্মুথনেস মোটামুটি ভালোই থাকে। মেইন সেন্সরের যে আউটপুট সেটা মোটামুটি ভালোই ছিল। এখানে HDR বেশ ভালো কন্ট্রোল করতে পারে, আর একটু ভাইব্রেন্ট টাইপের কালার দিয়ে থাকে। Xiaomi কালার কোয়ালিটি আমার কাছে মোটামুটি আগের থেকে ভালো লাগে, এটা একটু ওয়ার্ম টোনে পিকচারগুলো তুলে থাকে। তো মেইনের সাথে আল্ট্রা ওয়াইডের ভালো রকম পার্থক্য আছে। আর টেলিফোটোর যে আউটপুটটা সেটা একটু ফেড আসে, তবে আউটপুট মোটামুটি ভালো ছিল। এখানে জুমের অপশন আছে, আপনারা 30x পর্যন্ত জুম করতে পারবেন। আমি জুম টেস্ট করে দেখছি, তবে জুম করলে জিনিসটা কোয়ালিটি কমে আসে, এই যে হলো মেন সমস্যা। তো 5x এ মোটামুটি কোয়ালিটিফুল একটা পিকচার দিয়ে থাকে। আর এখানে পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। পোর্ট্রেট মোডে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে পোর্ট্রেট মোডে 1x, 2x, 2.5x এর অপশন পাবেন। আমার কাছে 2x থেকে 2.5 এর আউটপুট ভালো লাগছে। আর পোর্ট্রেটের এজ ডিরেকশন সামনে পিছে দুই জায়গায় মোটামুটি ভালো ছিল। আর সাবজেক্টকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করতে পারে, এই জায়গায় মোটামুটি ঠিকঠাক আছে। আর ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস সেটা ঠিক মতো মেনটেন করতে পারে। সামনের যে আউটপুটটা সেটা মোটামুটি ভালোই আছে। এখানে নর্মালি যে আউটপুটটা সেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। 32 মেগাপিক্সেল হিসেবে পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে পোর্ট্রেট মোডের অপশন পাইছি, সেটা চেক করলাম, দেখলাম এজ ডিরেকশন ঠিকই আছে, তবে মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইটনেসটা সেটা একটু কন্ট্রোল করতে সমস্যা হয়, জ্বালিয়ে ফেলে কিছু কিছু জায়গায় দেখছি। এইটা হচ্ছে Xiaomiর মেন সমস্যা। ক্যামেরার ক্ষেত্রে, পোর্ট্রেটের ক্ষেত্রে বিশেষ করে সামনের এই জিনিসটা হয় Xiaomi। আর ভিডিওর ক্ষেত্রে ব্যাক এখানে 4K 30 fps এর সাপোর্ট পাবেন, যেটার মধ্যে OIS আছে। মেন সেন্সর দিয়ে করলে এখানে OIS পাবেন। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, আউটপুট ভালোই পাইছি, স্টেবিলাইজেশন ঠিকঠাক আছে। আর ফ্রন্টে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন, যেটার কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে।
লাগছে। ফ্রন্ট ভিডিওর কোয়ালিটি আর ভালো মনে করছিলাম ভালো হবে, তবে অতটাও ভালো লাগে নাই। এখানে 1080p 30fps মোটামুটি ভালো লেভেলের আউটপুট দিয়ে থাকে ফ্রন্টে। 60fps কিছুটা আপনার হোয়াইট ব্যালেন্সের সমস্যা আছে ফ্রন্টের ক্ষেত্রে। ব্যাকে 4K 30 আউটপুট বেশ ভালো ছিল। আর এখানে ক্যামেরাটি এনেবল করা আছে, আপনারা জিক্যাম ইউজ করতে পারবেন। আমি জিক্যাম ট্রাই করছি, জিক্যামের ভালো মানে স্টেবল পোর্ট পাই নাই, যতটুকু দেখলাম যা আছে সেটাতে মোটামুটি একটা আউটপুট পাবেন। তো এইখানে আউটপুট নাইট আমি দেখলাম নাইট মোডটা এখানে জিক্যামের ভালোভাবে সাপোর্ট করে, তবে এটা ডিফল্ট ক্যামেরার যে নাইট মোডের আউটপুট সেটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো সেটা অটো অন হয়, এটা এখানে আইফোনের মতো কাজ করে, আপনার ইচ্ছা মতো সেটা অন করতে পারবেন না, অটোমেটিক্যালি অন হয়, অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে ছবি তুলে। আর নাইট মোড আমার কাছে মেইন সেন্সরটাই ভালো লাগছে, আর এখানে যে ডিফল্ট ক্যামেরাটা আছে সেটার আউটপুট মোটামুটি ভালো লাগছে। তো অ্যাস্ট্রো ফটোগ্রাফির মোডগুলো জিক্যামের সাপোর্ট পাবে। তো জিক্যামের পোর্ট এখন অ্যাভেলেবল না, সব পিকচারগুলোর গুগল ড্রাইভ লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা নামেও চেক করতে পারেন। এখানে ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে আলট্রা এইচডি নামে, তো সেটাও ট্রাই করছি। পিকচার সাইজ বিশাল হয়ে থাকে, তো রেন্ডারের সমস্যা করে, তাই পিকচারগুলো ছোট করে দেওয়া হলো, আপনারা গুগল ড্রাইভ থেকে নামে সেগুলো চেক করতে পারেন। পিকচার কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লাগছে, পোর্ট্রেটটা মোটামুটি ভালো ছিল, এখানে 2x থেকে 2.5x ভালো ভালো পোর্ট্রেটই তো ব্যাক ক্যামেরায়, তো যেটার আউটপুট আমার কাছে বেশি ভালো লাগছে। Redmi Note 15 Pro তে প্রসেসর কিন্তু নতুন দিছে তারা 7S Gen 4 Qualcomm-এর, যেটা 405 গ্রাফিক্স তৈরি, আর এখানে RAM দিছে তারা LPDDR4X এর, আর স্টোরেজ ইউজ করছে UFS 2.2। অনেকের কমপ্লেন থাকতে পারে UFS 2.2 এই স্টোরেজ দিয়ে কিরকম ভাবে সেট চালাবেন। দেখেন এমনি Xiaomi-র যে UIটা HyperOS 2 এটা কিন্তু মোটামুটি ভালো রকম স্লো। এটা স্লো হওয়ার কারণ আছে, এটা আমি ফ্ল্যাগশিপ সেটও চেক করে দেখছি, মানে চায়না রুমে যেগুলা সমস্যা করে একটু জিরাইনেস ইউজ করতে গিয়ে পাবেন। তো এইখানে যেহেতু UFS 2.2 আমি UFS 4.0 চেক করছি, সেখানে হালকা স্লো আছে, তো এইখানে ভালো রকম স্লোটা ভিজুয়াল থাকে, আপনি যতই ভালোভাবে টানতে যান এটা হালকা স্লো লাগবে। তারপরেও যতটুকু দিচ্ছে ভালো দিচ্ছে, এখানে আমি কমপ্লেন করবো না খুব একটা। বাজেটও চিন্তা করতে হবো, বাজেট হিসেবে UFS 2.2 ভালোভাবে অপটিমাইজ ছিল, তবে কিছু কিছু জায়গায় আপনারা রিফ্রেশ রেট জনিত সমস্যা পাবেন, এটা আছে চায়না রুমে থাকি। তো আন্তঃস্কোর চেক করলাম, এখানে আন্তঃস্কোর ভালো আসছে, 10 লাখের উপরে আসছে, যেটা বেশ ভালো ছিল। আর হিটিংও খুব একটা দেখি না, এখানে সর্বোচ্চ হিটিং দেখলাম মানে 37°C মতো হিট করে, তো এটাই সর্বোচ্চ গেছে। এখানে Geekbench 6 চেক করলাম, সেখানে সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর বেশ ভালো। স্টোরেজ চেক করলাম, স্টোরেজ চেক করতে গিয়ে দেখলাম রিড রাইট স্পিড ঠিক আছে, এখানে UFS 2.2 হিসেবে খারাপ না। আর CPU থ্রটল চেক করছি, এখানে থ্রটলিং নাই বললেই চলে, 95% ম্যাক্স থ্রটল স্কোর আসছে, আর এভারেজ জিপসি স্কোর আসছে 2,88,000 আশেপাশে, যেটা ঠিকই আছে। এখানেও হিট খুব একটা গেন করা নাই, 38 ডিগ্রি হাইস্ট গেছে, মানে 38°C হাইস্ট রান করছে টেম্পারেচারের ক্ষেত্রে। তো গেমিং কয়েকটা টেস্ট করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট ট্রাই করছি Genshin Impact এখানে 60fps এর আউটপুট পাইছি, 60fps দিতে পারে, তো আপনারা 30fps এ খেলা ট্রাই করবেন, সেক্ষেত্রে আরো ভালো আউটপুট পাবেন। তো Genshin Impact 60fps এ খেলতে গিয়ে ভালো রকম হিট হয়েছে এবং ব্যাটারিও ভালো রকম ড্রেন করছে। এখানে 30 মিনিট গেম প্লে করার পরে যেটা দেখলাম প্রায় 7% মতো ব্যাটারি ড্রেন করছে, মানে যেটা একটু বেশি মনে হয়েছে, তবে যদি চিন্তা ভাবনা করেন ঠিকই আছে, কারণ হিট হয় প্রচুর। এখানে 38°C পর্যন্ত হাইস্ট টেম্পারেচার গেছে, তবে গেম প্লে ভালো ছিল, গেম প্লে বেশ স্মুথ পাবেন এবং কোনো বিষয়ের কথা না, আমার কাছে গেম প্লে ভালোই লাগছে। তারপর ট্রাই করছি পাবজি এখানে 60fps এর সর্বোচ্চ পাবেন, স্মুথ এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পারবেন, যেটা মোটামুটি ভালো লেভেলের ছিল। 60fps ঠিকঠাক আছে। গ্লোবাল রুম হয়তো এখানে 90fps পাবেন সর্বোচ্চ এটাই। আর এখানে 30 মিনিট গেম প্লে করার পরে এটার টোটাল ব্যাটারি ড্রেন হয়েছে 5% এর মতো। গেম প্লে মোটামুটি স্মুথই ছিল, ঠিকই আছে, আমার কাছে কোনো ইস্যু মনে হয় নাই। তো 60fps যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে এটা দেখতে পারেন। আর COD মোটামুটি 60fps এই রান করতে পারছি, ম্যাক্সিমাম গেম 60fps রান করছে। তো COD তে আমি দেখলাম 50-55fps এভারেজ পাবেন, আর এখানে গেমের আউটপুট বেশ ভালোই ছিল। COD তে ব্যালেন্স গেম কোনো ইস্যুর কথা না। COD তে 30 মিনিট গেম প্লে করার পরে দেখলাম 4% এর মতো ব্যাটারি ড্রেন আছে, যেটা মোটামুটি ঠিকই আছে। হিটিং খুব একটা ইস্যু নাই। COD তে মোটামুটি দেখলাম 36-37 এর মতো হাইস্ট গেছে। তো COD গেম প্লে বেশ ভালোই ছিল। আর এখানে ফুটবলও ট্রাই করা হয়েছে, যেটা মোটামুটি 30 মিনিটের মতো রান করা হয়েছে। গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল, দেখতেও বেশ ভালো লাগছে। ফুটবলও কোনো ইস্যু দেখে নাই। ফুটবলেও হিট খুবই কম ছিল, 36 এর আশেপাশে ছিল, খুব একটা হিট করে নাই। আর এখানে ব্যাটারি ড্রেনও দেখলাম মোটামুটি কম, 4% থেকে 5% এরকম গেছে আর কি টোটালি খেলতে গিয়ে। তো এতটুকুই ব্যাটারি ড্রেন হয়েছে ফুটবলে। তো গেম প্লে ভালোই ছিল, গেম প্লে মোটামুটি স্মুথই লাগছে। 60fps হিসাবে খারাপ না, প্রাইস হিসাবে ঠিকই আছে। চাইনিজ রুমের সেট, এটা আর মনে হয় না আপডেট ঠিক করবে, এই পর্যায়ে থাকবো। তো আপনারা যদি গেমিং মোটামুটি লেভেলের চান দেখতে পারেন। তো ব্যাটারি এখানে 7000 mAh দিচ্ছে, আর চার্জিং সাপোর্ট দিচ্ছে 90 ওয়াটের। এটা আমি 30% থেকে 100% চার্জ করছি, ম্যাক্সিমাম টাইম তাই করছি। তো সেখানে টাইম লাগছে 40 থেকে 42 মিনিটের মতো, এই টাইপের পাইছি। তো একদিন 37% থেকে 100% করছি, একদিন 30% থেকে 100% করছি, ওই সেম টাইপেরই টাইম লাগছে 40 থেকে 42 মিনিট, এর মধ্যেই ফুল চার্জ হয়ে গেছে। তো স্পিড আছে, এটা ভালো রকম স্পিডে ফাস্ট চার্জ করে। এখানে আপনারা চার্জ দেওয়ার সময় চার্জিং স্পিডটা অন করে নেবেন হাই স্পিড, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি চার্জ হয়। আর এখানে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো ছিল। এখানে আমার ব্যাকআপ গেছে প্রায় 2 দিনের মতো, কারণ আমি যে ইউজ করছি তাতে একদিন ইউজ করে তো সম্ভবই না, আপনার প্রায় 2 দিনের মতো গেছে। অনেক সময় দেখা গেছে যে 30% এর নিচে যায় না আমার চার্জিং, যে সাইকেলটা আমি দেখলাম সেখানে 30% হাইয়েস্ট এটার মানে ব্যাটারি ড্রেন করতে পারছি। তো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আছে, এটার ব্যাটারি আমার কাছে খুবই ভালো লাগছে। আর নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা এখানে পাই নাই। এখানে Xiaomi ডায়ালার আপনারা পেয়ে যাবেন, কারণ HyperOS ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে রেকর্ডিং অপশন পাবেন। আর এখানে Wi-Fi 6 আছে,
আছে, ব্লুটুথ 5.4 দেওয়া আছে, এনএফসি আছে, আয়ার ব্লাস্টার আছে, তো মোটামুটি সবই কানেক্টিভিটি এখানে আছে। ইউএসবি 2.0 দিছে এখানে, তো এটা একটু স্লো লাগতে পারে, তবে ডাটা ট্রান্সফার করতে গিয়ে আমি খুব একটা ইস্যু পাই নাই। তো সবকিছু ঠিক আছে, নেটওয়ার্ক সেকশনে কোনো ইস্যু দেখে নেই। আমি এখানে ওয়াইফাই স্পিড চেক করলাম, সেটাও ঠিক আছে, মোটামুটি ভালোই ফাস্ট ছিল। আর ইউআই এর ক্ষেত্রে এখানে HyperOS 2 ইউজ করেছে, এটা চাইনিজ রুমের একটা সেট, তো সেই ক্ষেত্রে এখানে চাইনিজ প্রচুর ব্রডার আছে, অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে, এটা 3 বছরের আর অ্যান্ড্রয়েড আপডেট পাবে, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ পাবে। তবে গ্লোবালের ক্ষেত্রে সেটা 4-5 যাবে, মানে 4 বছরের ইউআই আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ। চাইনিজ ভ্যারিয়েন্টে 3 বছর 4 বছর করে পাবে, মানে 3 বছর ইউআই এবং 4 বছর সিকিউরিটি প্যাচ। বর্তমানে যে অবস্থা আছে এখানে নোটিফিকেশন প্রচুর প্রবলেম, চাইনিজ ব্রডার প্রচুর আছে, সেগুলো ডিলিট করতে পারেন। অ্যাড আসে না, ঠিক আছে, আনওয়ান্টেড অপশনগুলো আসে না, তবে এখানে যে অ্যাপ স্টোর আছে শাওমির, সেটার কিন্তু ভালো রকম নোটিফিকেশন আসে, তো প্যানেল থেকে বন্ধ করে রাখা যায়, সেটা বন্ধ করে রাখলে হবে। আমি গুগলের যে অ্যাপগুলো আছে, গুগল ম্যাপ, বিকাশ, রকেট, নগদ, এগুলো চেক করে দেখছি সব ঠিকভাবে চলতেছে। এখন নোটিফিকেশন ইস্যু এখানে ভালো রকম আছে, এটা আমি দেখছি হোয়াটসঅ্যাপ কল, ফেসবুক নোটিফিকেশন, ফেসবুক মেসেঞ্জারের যে নোটিফিকেশন, এগুলো ডিলে করে। এইটা মেন কমন জিনিস, এটা সলভের কোনো পসিবিলিটি নাই। যারা আপনাদের এই ভিডিও দেখাইতেছে যে নোটিফিকেশন ইস্যু প্রবলেম সলভ, এগুলা সম্ভব না, কারণ চাইনিজ রুমে এগুলো সাইলেন্ট থাকে, এগুলা নোটিফিকেশন ইস্যু আছে, কোনোভাবেই সলভ করতে পারবেন না। একটাই সমাধান, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ লক করে রাখলে এটা মোটামুটি একটা সলভ পাবেন, কারণ সেখানে আপনার নোটিফিকেশন একটু ডিলে কম পাবেন, সাথে সাথে দেয় না, তারপরেও একটা ভালো আউটপুট দেয়। তারপরে এখান থেকে আমি সব অ্যাপের যে পারমিশন গুলো সেগুলো অন করে দিয়েছিলাম, তারপরেও নোটিফিকেশন ডিলে ছিল। এটা চাইনিজ রুমের সব সাইডেই একই টাইপের সমস্যা, তো এটা কোনো মানে সলভ নাই। তো আমার চিন্তা ভাবনা আছে এটার বুট লোডার আনলক করে এটা আমি গ্লোবাল যে রুমটা সেটা প্লাস করবো, তো সেজন্যই সেটটা না। তো ওভারঅল এটার যে অবস্থা, এটার ডিসপ্লে, এটার পারফরমেন্স, ক্যামেরা, আমার কাছে ব্যালেন্স ডিল মনে হয়েছে, মানে সবকিছুই ব্যালেন্স ওয়েতে আছে। তো ব্যালেন্স করে ডিল যদি দেখতে চান, Redmi Note 15 Pro Plus আপনার জন্য ভালো চয়েস দিতে পারে। তারপরেও ওয়েট করে দেখতে পারেন, কারণ গ্লোবাল রুম আসতেছে, গ্লোবাল রুমে শুনলাম নাকি গ্লোবাল যে লঞ্চ হবে সেখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ থাকবে শুনলাম। 15 সিরিজ অনেক কিছু চেঞ্জ করবে, আর কি কি চেঞ্জ করে সেটা শিওর না, তো লঞ্চের জন্য ওয়েট করে দেখতে পারেন। আর এটার প্রাইসও কিন্তু সামনে কমবে, তোদের মনে যাচ্ছে 30-এর আশেপাশে চলে আসবে। এর আগেও কিন্তু 14 সিরিজ এগুলো হয়েছে। এই ছিল মোটামুটি Redmi Note 15 Pro Plus এর ফুল ইন ডিটেল রিভিউ। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানান, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো আজকের মতো বিদায়। বন্ধ মনে মরছি।